দেখো, পুলিশের ফাঁড়ি কেন বলছো? পুলিশের ফাঁড়ি বলো, পুলিশ ক্যাম্প বলো, সেখানে যখন অভিযোগটা হলো থানা জানে না? কম করে 12 থেকে 14টা অফিসার রয়েছে। ইন্সপেক্টর ইনচার্জ ইজ এ গেজেটেড অফিসার, এবং সেখানে একটা অ্যাপ্রিহেনশন অফ ডিসহারমোনি, এবং এটাও বলা হয়েছে যে মেয়েটি এক ধরনের, এবং যারা সাসপেক্টেড তারা হচ্ছে অন্য কমিউনিটির। এই সেন্সটাও নেই। পুলিশ কি সেই জায়গাতেই এলো, রয়ে গেছে? সরকার পাল্টালো, শাসন ক্ষমতা পাল্টালো, এই নেচারগুলো, প্রকৃতিগুলো, মানে অ্যাটিচিউডটা পাল্টাবে না? মানে যদি আমি বলছি ধর্মের ফ্যাক্টর বিন্দু মাত্র নাও থাকতো, একটা 12 বছরের মেয়ে হারিয়ে গেছে, পরিবার অভিযোগ করছে, আমি তৎপর হবো না? তত সব তো ঝাঁপিয়ে পড়বে। এবং যে অফিসার ইনচার্জ সে সঙ্গে সঙ্গে লোকাল এসডিপিওকে, এসপিকে জানিয়েছে বলতে হয়। কোনো রিয়াকশন নেই সুমন। এবং খালি তাই না, একজন পাবলিক, সে বিজেপির কোনো মণ্ডল সভাপতি বা মণ্ডলের লোক হোক বা সাধারণ কোনো লোক হোক, সে যখন গিয়ে তার স্টেটমেন্ট পার্সু করে বডিটা তুলছে রাত্রি 3টে না 3:30-র সময়, তুমি একটা ফুটেজ দেখাও যে পোশাক পরা কোনো পুলিশ রয়েছে তার সঙ্গে। একটা ফুটেজ দেখাও। পুলিশ ফেল টু রাইজ টু দ্য অকেশন। ফাঁড়ির লোককে আর পুলিশ ক্যাম্পে ওই সিপাহী কনস্টেবল ওদের কথা বলছে, কেন অফিসারদের কথা বলবে না? কেন সিনিয়র অফিসারদের কথা বলবে না? আজকে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কখন ভবানী ভবন থেকে আসবে, এসে মাইক ফুঁকে বলবে নিজের পরিচয় দিয়ে যে আমি আইজি প্রেসিডেন্সি রেঞ্জ, আপনাকে কথা দিচ্ছি আপনাদের যে সাজা পাবেই। কেন এই সিচুয়েশনটা হবে? হোয়াট ওয়াজ দ্য স্ট্যান্ড অফ দ্য এসপি অ্যান্ড ডিএসপি অ্যান্ড অ্যাডিশনাল এসপি? তারা কোথায় ছিল? আজকে তুমি বলো, পুলিশের সামনে একটা লোক, তুমি জানো না সে দোষী কি অপরাধী, লিঞ্চ টু মার্ডার, লিঞ্চ, যেটা সুপ্রিম কোর্ট বলেছে ইট ট্যান্টামাউন্টস টু এ মার্ডার। লিঞ্চিং ইজ ট্যান্টামাউন্টিং টু বি এ মার্ডার কেস। সেটা মারা গেল, সে ছেলেটা দোষী নির্দোষী এখনো আমরা জানি না। তারপরে বডি পর্যন্ত রিকভারি হলো, সেটাও করলো সাধারণ লোক। একদম। তাহলে মানুষ কেন, মানুষের র্যাটটা কেন এরকম হবে না বলো? এটা তো চরম চরম গাফিলতি, ডেরিলিকশন অফ ডিউটি, এবং তোমাকে আমি বলছি ইনঅ্যাকশন, চরম ইনঅ্যাকশন পুলিশ ডিপার্টমেন্টে কলঙ্ক, ডেরিলিকশন অফ ডিউটি। এটা মানে দ্য অফিসার্স টু বি ফিক্সড, এবং তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা উচিত ফ্রম এনি র্যাঙ্ক। কেন কেন জোনাল ডিএসপি বা অ্যাডিশনাল এসপি কেন স্পটে গেল না যখন ডেড বডিও পাওয়া গেল? এবং তুমি সম্ভবত পোস্টমর্টেম রিপোর্টের সম্বন্ধে দেয়ার হ্যাজ বিন নো সাইন অ্যান্ড সিমটমস অফ রেপ except torture, sexually tortured. তাহলে তুমি বলো, তাহলে সেই একটা লোক তো নিরীহ লোক মারাও গেল, আর ওই বাচ্চা 12 বছরের ওই শিশু বাচ্চাটা, তার কি পরিণতি? এবং আইজি প্রেসিডেন্সি রেঞ্জকে বলতে হয়েছে, মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন বিচার হবে, তবে পাবলিককে প্যাসিফাই করা গেছে। এটা খুব আনফরচুনেট ইনসিডেন্ট। আমি বলবো তোমার কথা সূত্র ধরে যে শাসকের রং বদলায় কিন্তু পুলিশের চরিত্র বদলায় না। শাসকের ফুল বদলায় বা ফুলের সংখ্যা বদলায়, জোড়া ফুল থেকে একটা ফুল হয়, কিন্তু পুলিশের চরিত্র বদলায় না। অভিযোগ উঠছে যে পুলিশের কাছে যখন অভিযোগ জানাতে যাওয়া হয়েছিল তখন পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশ যদি তার বিনিময়ে আমাদের সমাজ থেকে একটা করে এরকম 20, কারুর 9 বছর, কারুর 12 বছর খসে যায়। সুমন, পুলিশ যদি গুরুত্ব দিত তাহলে মেয়েটি হয়তো বাঁচত। শনিবার বিকেলের ঘটনা, পুলিশ অভিযোগ নেয়নি, তারপরে সাধারণ মানুষ পথ অবরোধ করে। কিন্তু যেটা হলো, এটাকে বলে গোল্ডেন আওয়ার। একটা মেয়েকে যখন আমি নিজে রিসার্চ করেছি, গত 15-20 বছরে মাইনরদের কিডন্যাপ হয়ে যাওয়ার পরে কতগুলি ঘটনা ঘটেছে এবং তারপর পুলিশের রোল কি ছিল আমি দেখেছি। যে একটি মেয়েকে যখন তার কমফোর্ট জোন থেকে নিয়ে চলে যাওয়া হয়, প্রতি মিনিটে সে দূরে চলে যাচ্ছে কমফোর্ট জোন থেকে, এবং তখনই যদি পুলিশের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ খুঁজতে শুরু করতো, তাহলে হয়তো মেয়েটি খুব দূরে যেত না,
এবং মেয়েটিকে রিকভার করা সম্ভব হতো। এই যে গোল্ডেন আওয়ার, পুলিশ এই গোল্ডেন আওয়ারটা নষ্ট করতে দিয়েছে। পুলিশের যা কাজ করার এবং কথা ভাইবো ছিল, যখন এখন যা দেখা যাচ্ছে তাকে যখন জলে মানে কার্যত ডুবিয়ে মারা হয়েছে, এটা তো ঘরের মধ্যে এই যৌন Exactly, নির্যাতন আমি নয়, সেটাই বললাম যে গোল্ডেন আওয়ারটা পাবলিক নষ্ট প্লেসে হতে দিয়েছে পুকুরে জলে ডুবিয়ে এবং কার্যত দীর্ঘ মারা সময় হয়েছে। মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা হয়নি। তুমি ভেবে দেখো, মেয়েটিকে কিন্তু খুন করে জলে ডোবানো হয়নি। ঠিক। যা শুনেছি পোস্টমর্টেম রিপোর্ট থেকে, যে মেয়েটিকে জীবন্ত অবস্থায় জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল, মেয়েটির লাংসে জল চলে গিয়েছিল, অর্থাৎ মেয়েটিকে ডুবিয়ে মারা হয়েছে। পুলিশ এই সময় অবধি এতটুকুও গুরুত্ব দেয়নি, অথচ পরে একজন রাজনৈতিক নেতা সেখানে গেলেন, তিনি রিকভার করলেন, তখনও পুলিশ ছিল না। অর্থাৎ পুলিশ এই গুরুত্ব দেওয়া ব্যাপারটা শেখেইনি। যদিও ঘটনা 24 ঘন্টার মধ্যে কয়েকজন অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে, এই ব্যাপারটাতে আমি প্রশংসা করছি। কিন্তু যারা মৃত্যু আটকাতে পারেনি, তোমার এখানে আমি অন এয়ার বলছি, তাদেরও দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। অর্থাৎ যারা রেপ করেছে, মার্ডার করেছে, তারা যেমন দায়ী, যারা তাকে মৃত্যু মুখে ঠেলে দিল সেই পুলিশ অফিসাররাও কিন্তু সমান দায়ী। সুমন, আগের দিন তোমার এখানে এসেছিলাম এবং আমরা যে আলোচনা করছিলাম, আজকে যেন সেই আলোচনার পরবর্তী পর্ব। আমরা পুলিশের হাতে অধিক ক্ষমতা দেওয়া সম্পর্কিত একটা বিল পাশ হওয়া নিয়ে আলোচনা করছিলাম। আমি তখন তোমার এখানে চিৎকার করে বলেছি যে কোন পুলিশের হাতে আপনারা বেশি ক্ষমতা দিচ্ছেন, সেই পুলিশ যারা ফাইল নিয়ে টেবিলের তলায় লুকোয়, নাকি যে পুলিশকে ডাক্তারবাবুরা মেরুদণ্ড উপহার দেন সেই পুলিশ, নাকি যে পুলিশ শিক্ষক শিক্ষিকাদের লাথি মারে সেই পুলিশকে আপনারা বেশি ক্ষমতা নাকি দিচ্ছেন? সেই পুলিশ যার সামনেই একজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়, যে Exactly. পুলিশ মানে কমপ্লেন পেয়েও মানে মেয়েটাকে খুঁজতে বেরোয় না। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে তারপর পুলিশের এখানে শুধু একটা অপরাধ নয়, পুলিশ যে অভিযোগের গুরুত্ব দিল না, পুলিশ কেস চালু করলো না, মেয়েটিকে খুঁজতে গেল না, এটাই সব অপরাধ নয়। পরবর্তী অপরাধ হচ্ছে পুলিশের সামনে একটি ছেলেকে নৃশংসভাবে মারা হলো। সুমন, আমি 28 বছর এই ক্রিমিনাল মামলা করছি বা ক্রিমিনালদের সাইকোলজি নিয়ে চর্চা করছি। আমি দেখেছি যারা অপরাধী হয় তারাই ক্যামেরার সামনে এসে বেশি হইচই করে এবং তারা একজন নিরীহ মানুষকে সফট টার্গেট করে তুলে নেয় এবং বলতে থাকে এই অপরাধী, একে মেরে দাও। এটা হচ্ছে সাইকোলজি, যাতে করে পুলিশের নজর, মিডিয়ার নজর একজনের উপরে গিয়ে পড়ে যাকে মেরে ফেলা হয়েছে। জয়ন্ত, আমাদের ছোটবেলায় বাসে পকেট মারি হলে Exactly. তার সঙ্গীরাই পকেট মার বলে ধাক্কা দিয়ে মারতে মারতে নিয়ে চলে অর্থাৎ এবার বাঁচিয়ে কি দেয়। হলো, এবার লোকে বলতে থাকবে ওই তো মূল অপরাধীকে ধরা হয়েছে। এবার পুলিশও অনেকটা যেন লেথার্জিক হয়ে যাবে। সুমন, তিনটে জিনিস আমরা বিশ্বাস করি। একটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ অপরাধটাকে আটকাও, একটা হচ্ছে ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে কনভিকশন। জুডিশিয়ারির উপরে দায় এসে পড়ে, ভাই জজ কিছু করলেন না, কোর্ট ছেড়ে দিল, কিন্তু করবে কি করে ইনভেস্টিগেশনটা যদি সঠিক না হয়? এখানে একজন সাধারণ মানুষকে বলতে দেখলাম যে আমরা দুজনকে সন্দেহ করছি। সন্দেহটা সাধারণ মানুষ করবে না, সাধারণ মানুষের সন্দেহটা তারা পুলিশকে বলবে, পুলিশ তদন্ত করবে এবং তথ্য প্রমাণাদি জোগাড় করবে। এখানে পুলিশ তো খোঁড়া পুলিশ, এখানে পুলিশে তো তদন্ত করার আগ্রহ নেই। কিন্তু যেটা ধরে দিলেও সে পালিয়ে যাচ্ছে মূল অভিযুক্ত। এবং ভাবতে দ্বিতীয় পারো? পর্যায়ে যে লোকটাকে মারা হলো সে লোকটা আসল অপরাধী কিনা সেটাই ধার্য হলো না। আর একটা জিনিস আমরা বলতেই হবে, আজকে গত 15 বছর আমরা এখানে খুব চিৎকার করেছি এবং একটার পর একটা ঘটনা হয়েছে, তুমি নিজেও দেখিয়েছো তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা। এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর ভূমিকাটা আমরা প্রশংসা করতে হবে। তিনি কিন্তু বলেছেন একজনকেও ছাড়া হবে না এবং আমরা ক্যাপিটাল পানিশমেন্ট অবধি দিয়ে ছাড়বো। অর্থাৎ উনি কখনো রামরাজত্ব এসে গেছে, আমার এখানে বাবা কিছু হয় না, এই কথাটা বলে অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেননি। আর একটা কথা, দেবজিৎ নিজেও কিন্তু বর্তমান শাসকের মুখপাত্র হিসেবে বসে আড়াল করবার চেষ্টা করেনি, যেটা আমি দেখেছি আগের বার ওইখানে বসে বসে আমরা এক নাগারে চিৎকার করতাম এবং তৎকালীন মুখপাত্ররা রোবটের মতো বলে যেত কিছু হয়নি কিছু হয়নি। আজকে অন্তত সেটা হয়নি, আজকে আমরা সকলে মিলে সমালোচনা করছি। সুমন, আমি দুর্ভাগ্যজনক ঘটনা বলি না, যেহেতু আমি 28 বছর আইন নিয়ে চর্চা করছি, আমি মনে করি বেআইনি এবং আইনি, এটা বেআইনি ঘটনা ঘটেছে এবং যারা অপরাধ করেছে তাদের সাজা দিতেই। শুধু ওই লোকটা করেনি বা লোকগুলো করেনি যারা রেপ করে মার্ডার করলো বা মেয়েটিকে মারলো, পুলিশ যারা আজকে অভিযোগের গুরুত্ব দিল না তাদেরও সাজা দিতে হবে। সুমন, তোমার এখানে আমি বলেছি যে পুলিশের কোনো ট্রেনিং নেই। আজকে একটা অভিযোগ দায়ের করতে চাও, পুলিশ 50,000 টাকা দর কষাকষি করবে। আজকে একটা নোটিশ কমপ্লাই করতে চাও, 50,000 থেকে 1.5 লাখ টাকা অবধি তারা চাইবে। অর্থাৎ পুলিশকে একটা দৃষ্টান্ত দিতেই হবে, যে পুলিশ অফিসারদের দায় নিতে হবে এই ঘটনার, যে পুলিশ যদি কখনো এমন করে
তাহলে তাকেও কিন্তু সাজা পেতে হবে। একদম, এবং না হলে কঠোর কিন্তু সাজা। আইন বেআইনের দৃষ্টান্তমূলক সাজা। দৃষ্টান্তমূলক সাজা দিতেই হবে। একজন অভিযোগ দায়ের করতে যাচ্ছে, কোথায় পরিবর্তন? সুজেট জর্ডনের সময়ও তো এই অভিযোগে উঠেছিল, ঠিক, ঠিক। অভিযোগ জানাতে গেছে, তারা অভিযোগ নেয়নি। আমরা কামদুনির মামলাতে দেখেছি পথ অবরোধ করার আগে অব্দি পুলিশ অভিযোগ নিচ্ছিল না, আজ তো তাই হলো। তার মানে পুলিশ